শুভেচ্ছা অভিনন্দন রইল সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমি আজ আপনাদের জন্য শিক্ষার সর্বশেষ যে আপডেট নিউজটি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে অর্থনৈতিক সংশ্লেষ। আপনারা অবশ্যই অবগত রয়েছেন 2015 সালে জাতীয় পে স্কেল প্রকাশিত হয় এবং আমরা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কর্মরত আছি তাদের 2015 সালে যে বেসিক নির্ধারণ করেছিল সেই বেসিকের সাথে 2017-18 অর্থবছর থেকে ইনক্রিমেন্ট যুক্ত হয়। এরপর থেকে এই 5% শুধু ইনক্রিমেন্টেই সুবিধা আমরা প্রতি বছর পাই। এটা যত কিঞ্চিত, এটাকে আহামরি অনেক বললে ভুল হবে। তো যে বিষয়টি না বললেই নয় সেটি হচ্ছে যে আমরা এখনও পর্যন্ত ওই 5% ইনক্রিমেন্ট এবং গত 2023 সাল থেকে ইনসেন্টিভ অর্থাৎ প্রণোদন 1000 টাকা করে আমরা পেয়ে আসছি। তো দীর্ঘ প্রায় 10 বছর ধরে আমরা কোনো পে স্কেল অন্তর্ভুক্ত নই বা আমাদেরকে কোনো পে স্কেলে অন্তর্ভুক্ত করছে না। আমাদেরকে একটা গোলক দাদার চক্করে রেখে ফায়দা লুটিয়েছে। তো এখন আমাদের সময় এসেছে কথা বলতে হবে এবং আমাদের ন্যায্য দাবি আদায় করতে হবে। তো এই মর্মে আমাদের যারা জনপ্রশাসন মন্ত্রণালয় অথবা প্রজাতন্ত্রের যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সমিতির যে দাবিসমূহ গতকালকে অফিস আদেশ আকারে প্রেরণ করা হয়েছে সেই বিষয়টি তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি ভিডিওটি না টেনে বা স্কিপ না করে দেখতে থাকুন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির দাবিসমূহ প্রেরণ। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নবম জাতীয় পে স্কেল ঘোষণা, পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যায় সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদেরকে টিপটপ ভাতা প্রদান, 100% পেনশন পুনর্বহাল এবং পেনশন গ্র্যাচুইটির হার 1:500 টাকা নির্ধারণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবেদন করেছে। উপরিউক্ত দাবিসমূহ নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনের অনুলিপি সঙ্গে নির্দেশক্রমে প্রেরণ করা হল। তো এই ছিল অফিস আদেশটি। তো এই বিষয়ে আমাদের সোচ্চার হতে হবে এবং আমাদের সামনে যে আমাদের আন্দোলন রয়েছে সেই আন্দোলনেও এই বিষয়গুলো ব্যাপারে আমাদের করতে হবে, তুলে ধরতে হবে বিভিন্ন বক্তব্যে। তো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দেবেন এবং আপনারা অবশ্যই অবগত রয়েছেন বা এতদিনে হয়তো বা বুঝতে পেরেছেন যে আমার এই ফেসবুক পেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফেসবুক পেজ। আপনারা কখনোই আমার এই ফেসবুক থেকে কোনো অপ্রত্যাশিত তথ্য ইনশাল্লাহ পাবেন না। আশা করি বস্তুনিষ্ঠ ইনশাল্লাহ তথ্য আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব, কারণ আপনারা শিক্ষক, আমি একজন শিক্ষক, আর একজন শিক্ষক হয়ে আপনাদেরকে আমি অবশ্যই বিভ্রান্তিমূলক কোনো তথ্য দিয়ে আপনাদের সময় নষ্ট করব না। তো এই বলে আমি আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। যাবার পূর্বে আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।